হ্যালো বন্ধুরা, আবার আজকে একটা নতুন ব্লগ নিয়ে এলাম। আজকে আমরা যাচ্ছি আমাদের এখানে একটা জামল বলে একটা গ্রাম আছে, সেই গ্রামে এখানে বাবা গোসাইয়ের পুজো আছে। সেই জন্য সেই পুজোটা আমরা দেখতে যাচ্ছি। দেখো আমরা সবাই মিলে আজকে যাচ্ছি, আমাদের বাড়ির সবাই মিলে, একদম যাকে বলো হোল ফ্যামিলি। এই যে আমার কাছে আছে রিয়া সুন্দরী, রিয়াও আমার সঙ্গে যাচ্ছে। এখানে আজকে পুজো আছে, তাই আমরা সবাই মিলে যাচ্ছি। এবার গ্রামে আমরা এক গ্রাম হয়ে যাচ্ছি, তো তাই গ্রামের পরিবেশগুলো তাই তোমাদেরকে দেখাতেই নিয়ে যাচ্ছি। আর আজকে প্রচুর রোদ, সেই রোদে একদম আমরা মাথা একবারে ঘুরে যাচ্ছে, তবুও আমরা ওড়না ঢাকা নিয়েই আমরা যাচ্ছি। রোদ হলেও আমরা যাচ্ছি, যেহেতু আজকে পুজো বলে কথা, তাই পুজোটা দেখতে যাচ্ছি। এটা হচ্ছে সেই গ্রামটা হয়েই আমরা যাচ্ছি। এখন আমরা হেঁটে হেঁটেই যাচ্ছি, রোদের মধ্য দিয়েই আজকে আমরা হাঁটছি। আজকে খুব বেশি রোদ উঠেছে, সেই রোদেই আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। রিয়া একদম কালো হয়ে যাচ্ছে। এটা হচ্ছে আমাদের ক্যানেলের পাড়, সেই ক্যানেলটা পেরিয়ে আমরা জামল গ্রাম যাব। দেখো এটা আমাদের এটার ক্যানেল। এই ক্যানেলটা আমাদের নতুন ব্রিজটা তৈরি হলো কিছুদিন আগে, এই ব্রিজটা নতুন হয়েছে। রিয়া তো রোদের তাপে সানগ্লাস পরতে বাধ্য হলো। আজকে ভীষণ রোদ, এত রোদ, সাংঘাতিক রোদ আজকে। এরপর আমরা ক্যানেলটা পেরিয়ে এই গ্রামের মধ্যে দিয়ে আর যাচ্ছি, আর কিছুক্ষণের মধ্যেই গ্রামটা ঢুকে যাব। এমনিতেই জামল গ্রামটা আমরা আপাতত চলে এসেছি। এরপর আমরা গোসাই বাবার মন্দিরটাতে যাব। দেখো গ্রামীণ পরিবেশটা কি সুন্দর লাগছে দেখতে, আর গ্রামের রাস্তাঘাট কি সুন্দর, সব পরিষ্কার পরিচ্ছন্ন, কি সুন্দর পুকুর। ভালো লাগে গ্রামের সিন দেখতে, এমনিতে খুব ভালো লাগে। আমার তো খুব ভালো লাগে গ্রামীণ সিনারিগুলো দেখতে। আর আমাদের এই যে জামল গ্রামটা খুবই সুন্দর। এই যে এরকম পরিবেশ দেখতেই পাওয়া যায় না। এরপর আমরা মন্দিরে এলাম, গোসাই বাবার মন্দিরে। দেখো মাঠটাতে সবাই খিচুড়ি প্রসাদ খেতে শুরু করে দিয়েছে। এটা হচ্ছে আমাদের বাবা গোসাইয়ের মন্দিরটা। এই বাবা গোসাই খুব জাগ্রত দেবতা। প্রতি বছর এই মাঘ মাসে এই পুজোটা হয়, এই মাঠের মধ্যেই পুজোটা হয়। আর আমরা প্রত্যেক বছর এই পুজোটা দেখতে আসি। অনেক ছোটবেলা থেকে আমরা আসি। আমাদের বাড়ি থেকে একটু দূরে গ্রামটা, আর এই গ্রামে আমরা প্রত্যেক বছরই আসি এই মাঘ মাসে। আর আজকে প্রচুর রোদটা আছে, আজকে শীতটা কমও আছে। এই শীতকালে মাঘ মাসে এই পুজোটা হয়। আর বাবা গোসাইয়ের মন্দিরটা খুব সুন্দর, দেখতে খুব ভালো লাগবে। এরপর এখানে বাবা গোসাই, এখানে দেখো কীর্তন হচ্ছে। এই বাবা গোসাইয়ের আশ্রমে মহাপ্রভুর বাণী নিয়ে কিছু কথা এখানে বলা হচ্ছে মন্দিরে, আশ্রমে এখন কীর্তন হচ্ছে। এই কীর্তনটা হচ্ছে, এই কীর্তন হওয়ার পরে আমরা প্রসাদের ওখানে যাব। অনেক প্রসাদ বিতরণ করছে এখানে।
এরপর আমরা এখানে এই মাঠটাতে আমরা চলে এলাম। এই মাঠের মধ্যে সবাই দেখো প্রসাদ পাচ্ছে, কি ভালো লাগছে দেখতে, দেখো কি সুন্দর লাগছে, অনেক লোকের সমাগম। আর গ্রামটা এমনিতে সত্যি খুব সুন্দর। মাঠগুলো দেখো কি সুন্দর লাগছে। এখানে প্রত্যেক বছর প্রসাদ খাওয়ানো হয়। আর এই গ্রামে এই গোসাই বাবার পুজোর দিনে মেলা বসে, প্রসাদ পাওয়া হয়। সবাই দেখো এখানে প্রসাদ পেতে বসছে, একের পর এক লাইন করে করে প্রসাদ পাচ্ছে। খুব ভিড় হয়েছিল, প্রত্যেক বছরই এরকম অনেক মানুষ এখানে যায়, যেহেতু বাবা গোসাই খুব জাগ্রত দেবতা বলে এখানে মেলা হয়। মেলাটা 7 দিন ধরে চলে। জামল গ্রামটা সত্যি খুব সুন্দর। গ্রামটা গ্রাম হলেও একদম এখানকার মানুষজন খুবই ভালো, দেখে মনেই হবে না যে এটা গ্রামীণ পরিবেশ। চারিদিকে পুকুর, মাঠ, কি যে ভালো লাগছে দেখতে। পরিবেশটাই যেন অন্যরকম লাগছে। পরিবেশটা খুব সুন্দর লাগছে দেখতে। এই যে এরপর আমরা মেলায় যাচ্ছি। এখানে অনেক মেলা বসেছে, মেলা দেখতে যাব। প্রসাদ পাওয়া হলো, প্রসাদ পাওয়ার পরে আমরা এই মেলাটা এখন ঘুরবো, যেহেতু ভীষণ দুপুরবেলা তো আজকে প্রচুর রোদ উঠেছে। রোদের মধ্যে দিয়ে মেলাটা ঘুরছি। রাতে এলে আরও ভালো লাগতো। রাতের বেলাতে মেলা তো দেখতে সুন্দর লাগে, কিন্তু আমরা এই ভোর দুপুরে এসেছি, আর ভোর দুপুরেই আমরা মেলাটা দেখছি। মেলাতে দেখো কত জিনিস বসেছে, নাগরদোল্লা সব কিছুই বসেছে। এখন তো চারিদিকেই মেলা হচ্ছে। গ্রামটা একদম মনে হচ্ছে শুটিং স্পট, একদম ছবির মতো গ্রাম এটা। এই যে দেখো, এটা আমরা মেলার ভেতরে চলে এসেছি। কত রকমের জিনিস বসেছে, হরেক রকমের মাল। সবাই এখানে কেনাকাটা করছে। 10 টাকা হরেক মাল, ইমিটেশন, ফ্যাশন, ডিজাইনার অনেক কিছু বসেছে এখানে। গ্রাম হলেও এটা দেখে গ্রাম মনে হচ্ছে না। ভিডিওটা ভালো লাগলে কমেন্ট শেয়ার করে দিও।